একেবারে গলা দিয়ে ঠ্যাঙ্কা দিলাম তোর কোনো একেবারে বেশি বাড়া কিছু করলে একেবারে মানে ভাই আপনি আমার কি কি বুঝতে চাইছেন? একাত্তর টাকা ফেলা দিয়ে কোনো একেবারে সামনে পাইলাম তোর একেবারে কেন আমি কি দোষ করছি? নতুন সাংবাদিক মানে আরে ভাই সেটা না ভাই, আমি কি দোষ করছি যে আপনি আমার- ফাজিল আরে ভাই আমি কি দোষ করছি ভাই, এটা কোনো কথা বলেন ভাই? তুই কোনো রাস্তা আসতে পারবি না একেবারে আমি মহাসিন ভাই, আমি মহাসিন গলাচিপার ফোলা। আপনি যদি আমাকে মারিয়ে যদি কিছু করতে পারেন করেন ভাই, কারণ আমি তো কোনো দোষ করি নাই ভাই। আপনি আমার বড় ভাই, কথা বুঝতে পারছেন? আমি তো কোনো দোষ করি নাই। থাকে কেউ তো সাংবাদিক ঢাকা কম দিতে ঢাকা কম দিতে আপনি কমপ্লেইন দেন, আমি প্রতিনিয়ত হসপিটালের অনিয়ম দুর্নীতি হলে নিউজ করবো। তারপর আপনি যদি কিছু করা লাগে করেন ভাই। তোর তোর অফিসে কমপ্লেন দিতেছে অবশ্যই অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিতেছি। সালাম আলাইকুম ভাই। জি ভাই। কি হয়েছে পেপারে অনিয়ম কি বললাম না সবাই অনিয়ম বুঝি না ভাই। মিডিয়া কল মিডিয়া পেপারে ছাপাই যে হসপিটালের কি লেখছো তুমি? আমরা লেখছি ওই যে ইসে অল মিডিয়া হ্যাঁ। এক মিনিট একটু একটু লাইনে থাকেন। ঠিক আছে তো জানা লাইন ঠিক আছে বুঝলা এক মিনিট একটু তাহলে দেখতে কেমন লাগবে? না সেটা না রে ভাই। আমি যে আমি লেখছি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিজ্ঞাপনে পত্রিকা আসা তথ্য নিয়ে নারাজ। মানে ওনার কাছে ওই যে আমরা বিজ্ঞাপনের তথ্য চাইছি, তো ডাক্তার মেজবা এই প্রায় এক সপ্তাহ ধরে তথ্য দিকে কি ফেরার দিয়েছো? হ্যাঁ তথ্য দিকে ফেরার দিয়েছো? সব নিউজ কি চাইতে হইলে কি তার কাছে তো তথ্য দিকে ফেরার লাগে না, এটা তো তার মুখে চাই। পেপার একটা উপজেলা বিজ্ঞাপনে একটা দুইটা ঠিক আছে জি পেপার আছে 50টা দিলে কি সবাই এত ঢল দেবে দেশে ঠিক আছে? আরে ভাই সেটা না, এটা তো হইছে একজনের টেন্ডার নেবে, তার টেন্ডার যদি নিতে চায় তার সেক্ষেত্রে পেপারের দেশে জানি ধরেন আমি যদি টেন্ডার নিতে চাই আমি সাংবাদিক হিসেবে তথ্য চাইতে পারি না। পেপার কোনটাই সেটা তোর মুখে বলছে না তুই মুখে কোনটা না আমি আমি যখন উনি যখন ছুটিতে ছিল তখন চাইছি, তখন উনি ওই সময় দেয় নাই। পরে আজকে আবার যখন গেছি তখন আবার উনি মুখে বলছে, তখন সেটা আমি সার দিয়ে দিই পাই নাই, বলছে খোলা কাগজ আর জানি কি একটু কইছে। পরে সার্ভিস পাইনি, পরে ধর আমি আবার কাগজে লিখে দিছি স্যার, ওই যে তখন আর ভিতরে ঢুকি নাই যে স্যার আমাকে এইটা একটু লিখে দেন যে কোন কোন কাগজ আসছে এবং কোন পত্রিকায় প্রকাশ হয়েছে। তারপর উনি আমার আধা ঘন্টা ধরে বসে রাখছে এবং দেয় নাই। পরে ওখানে আবার ওই যে আমাকে জসিম ভাই সাংবাদিক ছিল, সে আবার বেরোয় গেছে। আমার জিজ্ঞেস করছে আসো মসিন চা খাই, আমি কি না ভাই পরে যাই। তাই কিসের জন্য? আমি কি একটা তথ্যের জন্য আসছি, এই অবস্থা। পরে ওখানে আমি একবার কিছু বলি নাই, পরে চলে আসছি। পরে ধরে এখন পর্যন্ত সে আমাকে দেয় নাই, মানে এখন পর্যন্ত সে ওই কাগজটা সত্যুত্তর দেয় নাই। পেপারের তথ্য এটা কি পেপার থেকে লাগে এটা নোটিশ দেওয়া ওইটাই তো মূল। আর পেপার দিলে এটা গোপন এলাকার সাথে ঠিক আছে এটা লাগে ভাই আমি পেপারে অনিয়ম এটা করলে তো মিডিয়ায় বাদ দাও কি করবা? পেপারে অনিয়ম এই কথাটা কি আমি লিখছি কোনো নেই? সাথে কমপ্লেক্স বিজ্ঞাপনের পত্রিকা আসা তথ্য দিয়ে না ঠিক আছে। হ্যাঁ এটা তো ডাক্তার মেজবার বিরুদ্ধে কইছি যে আমি ওনার কাছে চাইছি, উনি আমার দেয় নাই, উনি দিয়ে দিতে নারাজ। তাহলে গোপন রহস্য কি কথাটা তো তুমি তথ্য দিকে ফেরার করছো? আরে ভাই আপনি আমার কথা বোঝেন না কেন? ছোট জিনিস যখন উনি আমার দেয় নাই তাহলে আমি তথ্য দিকে ফেরার করবো? কি করছো তোর মৌখিক খবর বলছিলে কি কি পেপার দিয়েছে? উনি আমার যখন প্রথম যখন ঢুকছি তখন উনি আমার বলছে যে খোলা কাগজ আর দুইটা কি জানি বলছে, তখন উনি আমি ওটা ভালো খোলা কাগজ পড়ে সাথে ঠিক আছে আর বিষয়টা উনি ওই খোলা কাগজটাই আমি শুনছি, পরে আমি সার্চ দিয়ে পাইছি খোলা কাগজ আর দুইটা উনি আমি শুনি। পরে তখন আমি না বুঝতে পারছি, তখন আমি ওনার আবার চিরকুট দিছি, মানে আমি হাতে লিখে দিছি। লিখে দেওয়ার পরে আমি মানে প্রায় আধা ঘন্টা বসে আছিলাম। তারপর ওখানে যারা পিয়ন ছিল তাদের কাছে বলতে আমি ভিতরে যাবো না, আমার ওটা লিখে দেন। উনি আমার লিখে দেয় নাই, এখন পর্যন্ত কোনো সদুত্তর দেয় নাই। পেপারে লিখে দেবে ঠিক আছে পেপারে দিয়েছো তোমার বোর্ডে নোটিশ আছে না? বোর্ডে তো নোটিশ তো ভাই বিজ্ঞাপনের নোটিশ, আমার তো চাচ্ছি যে কোন পত্রিকা না। তাহলে ওইটা যদি থাকে তাহলে যে বিজ্ঞাপন যে দেশে যেমন কোন পত্রিকায় আসে এটা কি আমি জানতে পারি না ভাই? তোমার জানাইছে তুমি একটা শুনছি আর দুই শোনো নাই, এটা তোমার ব্যর্থতা। আরে ভাই আমার ব্যস্ততা আমি তো ধরেন আমার ব্যস্ততা আমি বুঝছি, তখন তো আমি সাথে সাথে পরে পেপারে কি করবি নিউজ করার জন্য এই দিন সবাইছে
এটা ভাই এটা এটা কোনো কথা? আমি চাইছি আমার কাজে লাগবে দেখি। তোর সম্পদের কত রেজিস্টার তিনি দেবে তো দেবে তো করে কে রে? পেপারে অনিয়ম এই দিন সবাই সেই পেপার অনিয়ম। আমি কি বলছি পেপারে অনিয়ম? আমি তো পেপারে অনিয়ম বাদ দে, এই দালালি বাদ দে, ঠিক আছে ভাই। এটা ভালো ভালো না ভাই, দালালি এটা দালালি কি? ইজনের খাইছ না, ঠিক আছে? চাকরি করে কিনে নিয়ে গিয়ে এই হসপিটালে হাজির থাও, যেদিন নাই সেদিন তোর ঠান্ডা করে জানে তো রোজ হসপিটালে কাম নাই, চাকরি তো হসপিটালে তো নাকি? আমি কিসে চাকরি করি? তোর মিডিয়া কোনটা? হ্যাঁ, ফোন দিয়ে তোর মিডিয়া কোনটা, জাতীয় পেপার কোনটা কাজ করো? দৈনিক গণবার্তা। হ্যাঁ ফোন দেবো, তুই হসপিটাল ডিউটি কি হসপিটালে? অবশ্যই, আপনি যদি ফোন দেওয়া লাগে আপনি ফোন দিয়ে দেবেন না। আমার যদি দুর্নীতি থাকে, আমার যদি অনিয়ম থাকে, সেটা আপনি ই করবেন না। না তোর কমজন প্রতিদিন খালি হসপিটালের মধ্যে বাউন্ডারি আরে ভাই, আমি কি শুধু ওই আমি হসপিটালের প্রতিনিধি? হসপিটাল আরে ভাই, আমি হাসপাতালে কখন থাকি? হসপিটালে আমি সারাদিন থাকি। আমার বাসা হসপিটাল গেটের সামনে। আমি তো কনে থাকবো? আমি কি আপনার বাসার সামনে থাকবো? তোর বাসা তো হসপিটাল কলেজের সামনে, কলেজের সামনে। আমারও কোন লোকে অনে না থাকে? অনে তো কমলটা থাকে সবসময়। তা আপনি কমলটার বিষয়ে কি কইছেন? না আপনি আপনি আপনার পর থেকে আসতে দেখে সেই জন্য আপনি আমার এই কথাটা কইছেন। না না না, লিখি না, আমরা সেদিনকে আপনি যে আমার কথাটা বললেন, এটা কোনো কথা? হসপিটালের ওখানে সবসময় আমার বাসা ওখানে। আমি 24 ঘন্টা ওখানে, 24 ঘন্টা না, অল টাইম ওখানে আমি যাই। আপনি তো এদিনকে আমার কথাটা কইছেন, এটা কি কোনো কথা হয় ভাই? তুই করছিস, আমি 3 দিন নিছি, এই 3 দিনের নিউজ কর। কেন আমার যদি নিউজ করা লাগে আপনি করবেন, আমার বিরুদ্ধে যদি কোনো নিউজ করা লাগে সেটা আপনি করবেন। এটা নিউজ যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তো কোনো আমি কারো ই করি না। এই বাদ দে, ভালো মানে ভালো, এই বাদ দে, ঠিক আছে? মানে মানে তোর 2 দিনের লেগে গান্দা পুরো কাগজে পুরো গান্দা দিতে আছে। হ্যাঁ হয়েছে, আমরা দেখছি ভাই। আপনি উল্টো পুল্টো কথা কইেন না।